একবার ভাবো তুমি তোমার বন্ধুর সাথে ঘুরতে গেছো আর হঠাৎ কিছু লোক এসে তোমার বন্ধুকে আক্রমণ করলো, তখন তুমি কি করবে? যদি তোমার উত্তর হয় এসব ঝামেলায় আমি নেই, আমি তো পালিয়ে যাব, তাহলে বন্ধু ये नपुंसकता तुम्हें शोभा नहीं देती। युद्ध करना तुम्हारा कर्तव्य है पार्थ, शस्त्र उठाओ। এবার আরেকবার ভাবো তুমি তোমার বোন বা তোমার কোনো মেয়ে বন্ধুর সঙ্গে হাঁটছো আর কিছু লোক ইচ্ছা করে বাজে কমেন্ট করতে শুরু করলো, তখন তুমি কি সাহস করে তাকে প্রোটেক্ট করতে পারবে? যদি তোমার মনে হয় হয়তো পারবো না, তাহলে এই ভিডিওটা তোমার জন্য একটা মাস্টারপিস। এই ভিডিওটা তুমি যদি শেষ পর্যন্ত দেখো তাহলে শুধু ফাইটিং শেখা নয়, তোমার ফাইটিং সম্পর্কে ভাবনার ধরনই বদলে যাবে। মনে রেখো, ফাইটিং জানা প্রত্যেকেরই উচিত, কিন্তু শুধুই শক্তি দেখানোর জন্য নয়, বরং প্রয়োজনে কাউকে রক্ষা করার জন্যেও। তাই আজ আমি তোমাকে দেখাবো ফাইটিং স্কিলের 3টি মেন ফর্ম, আর প্রতিটি ফর্মের 3টি করে বেসিক মুভ, যেগুলো নিয়মিত প্র্যাকটিস করলেই তুমি বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ফাইটিং করতে পারবে। আর ভিডিওর একদম শেষে তোমাকে দেখাবো মানুষের শরীরের এমন কিছু উইক পয়েন্ট যেখানে আঘাত করলেই বড় বড় ফাইটারও তোমাকে দেখে পিছিয়ে যাবে। তাই নিজেকে যদি সত্যিকারের ফাইটার বানাতে চাও তাহলে 1 সেকেন্ডও স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। নাম্বার 1, বক্সিং। বক্সিং শুধু ঘুষি মারার গেম নয়। অনেকে মনে করে বক্সিংয়ে শুধু হাত চালাতে হয়, ব্যাস। না বন্ধু, এটি টাইমিং, ফুটওয়ার্ক, পাওয়ার, এই 3টির অসাধারণ কম্বিনেশন হলো বক্সিং। যদি তুমি ঠিকভাবে ঠিক জায়গায় ঘুষি মারতে শিখে যাও তাহলে অর্ধেক যুদ্ধ তো সেখানেই শেষ। বক্সিংয়ের 3টে বেসিক পাঞ্চ। ফার্স্ট, জাব পাঞ্চ, এটার ব্যবহার শত্রুর প্ল্যানিং ভাঙার জন্য করা হয়। সেকেন্ড, স্ক্রল পাঞ্চ, এটা এক ধরনের শক্তিশালী পাঞ্চ, এটা ঠিকভাবে লাগলে এনিমির মুখ ভেঙে দিতে পারে। অ্যান্ড থার্ড, হুক পাঞ্চ, এটা একেবারে পাশ থেকে আসে আর এটা এতটাই হঠাৎ আসে যে কেউ বুঝতেই পারে না। নাম্বার 2, মুয়াই থাই। এটি একটি প্রাচীন মার্শাল আর্ট। এখানে হাত, পা, হাঁটু আর কানুর ব্যবহার করা হয়। মুয়াই থাইয়ের মাধ্যমে তুমি শুধু মার্শাল আর্ট শিখবে না, তুমি শিখবে কিভাবে নিজের শরীরের উপর ব্যালেন্স রাখতে হয়। এর 3টি বেসিক মুভ। ফার্স্ট, ফ্রন্ট কিক, এটি দেখতে সহজ কিন্তু খুবই পাওয়ারফুল। স্ট্রিট ফাইট করতে হলে এটা দারুণ কাজে লাগে। সেকেন্ড, এলবো স্ট্রাইক, এটিকে করার জন্য কানু ঘুরিয়ে একদম টার্গেটে আঘাত করতে হয় আর এনিমি এক আঘাতেই নক আউট। অ্যান্ড থার্ড, রাউন্ড আউট কিক, এটি খুব শক্তিশালী কিক, সঠিকভাবে করলে সামনে দাঁড়ানো কেউই তোমাকে আটকাতে পারবে না। নাম্বার 3, তাইকোয়ান্ডো। তাইকোয়ান্ডো প্র্যাকটিস করলে তোমার লেগ এতটাই শক্তিশালী হয়ে যাবে যে একটা কিকেই যে কেউ নক আউট হয়ে যাবে। এর 3টি বেসিক কিক। পুশ কিক, সাউন্ড কিক, রাউন্ড আউট কিক। পুশ কিক এমনভাবে প্র্যাকটিস করবে, সাইড কিক এমনভাবে প্র্যাকটিস করবে, আর রাউন্ড আউট কিক এমনভাবে প্র্যাকটিস করবে। এই 3টেকে ঠিকভাবে প্র্যাকটিস করলে তুমি নিজেকে ফিজিক্যালি এবং মেন্টালি লেভেল আপ করতে পারবে। তো এবারে চলো হিউম্যান বডির কিছু উইক পয়েন্ট দেখা যাক। কান, নাক, মুখ, বুক, পেট, এই জায়গাগুলোতে যদি ঠিকভাবে আঘাত করা যায় তাহলে কেউই সহজে দাঁড়াতে পারবে না। বন্ধু, যদি তুমি এখনও এই ভিডিওটা দেখো তাহলে তোমাকে মন থেকে ধন্যবাদ। তোমার জন্য আমার একটা ছোট্ট সাজেশন, একটা পাঞ্চিং ব্যাগ কিনে ফেলো। আমি আর আমার বন্ধু মিলে 3 ফুটের একটা পাঞ্চিং ব্যাগ নিয়েছি। শুধু ভিডিও দেখে কিছু হবে না, তোমাকে প্র্যাকটিসও করতে হবে। এই 3টি মার্শাল আর্ট ফর্মকে মন দিয়ে প্র্যাকটিস করলে তোমার মধ্যে এমন এক পরিবর্তন আসবে যা তোমার ফিজিক্যাল স্ট্রেংথ, ফাইটিং স্কিল, মেন্টাল টাফনেস আর ডিসিপ্লিন বাড়িয়ে দেবে। আর কনফিডেন্ট, সেটা তো নেক্সট লেভেলে পৌঁছে যাবে। নিজেকে প্রতিদিন একটু একটু করে আপডেট করো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটাকে লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ অল।